নমস্কার, দেখছেন ডিএন নিউজ বাংলা। সঙ্গে রয়েছি আমি সারিয়া। 2024 লোকসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। ইতিমধ্যে 2 দফার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 24 পরগনার বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোট থাকছে 7ম দফায়, অর্থাৎ শেষ দফায়। তাই শেষ মুহূর্তে একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছি, মানুষের থেকে জানবো ভোটের আবহাওয়া ঠিক কতটা গরম। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামে। একেবারেই মাঠে ময়দানে নেমে মানুষের থেকে জানবো মানুষ ঠিক কি চাইছে, ভোটের আবহাওয়া ঠিক কতটা গরম। তবে তার আগে জানিয়ে রাখি, এই মথুরাপুর লোকসভা কেন্দ্র এটা কিন্তু ছিল সিপিএম এর বেশ শক্তিশালী ঘাঁটি। টানা 5বার সংসদ হয়েছেন সিপিএম থেকে রাধিকা রঞ্জন প্রামাণিক। তবে 2009-এর পর থেকে শুরু হয় পটবদল, আর 2009 থেকে 2019 পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন তৃণমূলের পক্ষ থেকে চৌধুরী মোহন জাতুয়া। তবে এবারের নতুন প্রার্থী বাপি হালদার। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সিপিআইএম আইএসএফ এখান থেকেও নির্বাচনী লড়াই লড়ছেন। তবে মানুষ ঠিক কাকে এগিয়ে রাখছে সেই বিষয়ে প্রশ্ন করব, আজ এখানকার মানুষের থেকে জানবো। চলুন, একেবারেই চলে এসেছি দিদির রান্নাঘরে। দেখতে পাচ্ছি দিদি রান্না করছে। দিদির নামটা একটু জানবো। নন্দিনী নাইয়া দিদির রান্নাঘরে আমি চলে এসেছি। দিদি, লোকসভা নির্বাচন তো চলে এলো, 2024 লোকসভা নির্বাচন চলে এলো। তো ভোটের আগে আপনি ঠিক কি চাইছেন, মানে আপনার এলাকায় কি কি কাজ হয়েছে বা কি কি কাজ চান, আপনাদের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা বলতে আমাদের এখানে একটা টিউবকল হলে সুবিধা হয়। আমাদের অনেক দূরে থেকে জল আনতে হয়, আমাদের অঞ্চলে টিউবকল নেই, নারায়ণপুর থেকে জল আনতে হয়। আমাদের সব নোনা জল, এখানে খাওয়া বলো, চান করা বলো, ডিশ থালা মাজা, সব নোনা জল। আমাদের দূরে থেকে জল বয়ে এনে সব করতে হয়। মানে মোটামুটি আপনাদের এখানে একটু প্রয়োজন, জলের সমস্যাটা বেশি। তো আমফানের সময় তো দেখলাম যে আপনাদের নদীবাঁধ সংলগ্ন এলাকা, আমফানে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সরকারের তরফ থেকে কি কোনো সাহায্য, আর্থিক সাহায্য, ঘর বাড়ি কিছু পেয়েছেন? ঘর বাড়ি কিছু পাইনি। আর্থিক সাহায্য বলতে ওই আংশিক ক্ষতিপূরণের দাবিতে 5,000 টাকা করে দিয়েছে। 4-5 বার জমা দেওয়ার পর তবে 5,000 টাকা ওই পেয়েছি। এমনি ঘর ভেঙে যেতে যে তিরপল বা কি ওসব কিছু পাইনি আমরা। যখন আমফান হয় তখন কি কোনো জনপ্রতিনিধি আপনাদের পাশে দাঁড়িয়েছিল বা কোনো নেতা মন্ত্রী এলাকায় এসেছিল? কোনো রকম কোনো সাহায্য পাননি, তাই তো? কোনো নেতা বলো যায়, হয়তো ওই পঞ্চায়েত বা সদস্য যারা আছে প্রধানের কেউ দেখতেও আসেনি, বা ঘর ভেঙে গেছে আবার তারা বলতেছে, বলে ওইখানে ফিশারির পুঁজি মেলা আছে, তোমাদের কি দেবো, আর এইসব কথাবার্তা। তাহলে আপনি কি চাইছেন এই লোকসভা নির্বাচনে রং বদল হোক, নতুন সরকার আসুক? হ্যাঁ, নতুন সরকার আসুক। 5 বছর 10 বছর কাজ করতেছে আর করে না, সেই আবার নতুন এসে একজন দেখা যাক কি করে তারা। আপনারা মোটামুটি আশাবাদী যে নতুন সরকার এলে হয়তো কাজ হতে পারে, তাই তো? নতুন সরকার এলে সবার আশা আছে যে এ কাজ করে না, ও কতটা কাজ করতে পারে। মানে এই যে 34 বছর রায়দিঘি বিধানসভা, এখানে কিন্তু সিপিএম এর ঘাঁটি বেশ শক্ত ছিল। মানে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির আমলে যতটা কাজ হয়েছিল তার তুলনায় কি কাজ বেশি হয়েছে না কম হয়েছে? তার তুলনায় হাফটাই কাজ হয়। মানে সেই সময় কাজটা অনেক বেশি হয়েছিল, তাই তো? সেই সময় কাজের গতি আলাদা ছিল। যে কোনো কাজে আগে একটা হুইপ ছিল যে এই কাজটা হবে, আর এখন এই রাস্তাটা যদি বলে হবে, এখন কবে হবে ঠিক নেই। কান্তি গাঙ্গুলি থাকতে যদি বলেছে এই রাস্তাটা হবে, সে ঠিক হয়েছে। যে বলেছে আমি এই কাজটা করবো, সেই কাজটা করে দেখিয়েছে। আর এরা বলতেছে হবে, এখন ঠিক নেই যে কবে হবে। তোমরা পথে বসে থাকো, হচ্ছে। 24 তো লোকসভা নির্বাচন, ভোট তো একেবারে চলে এলো। তো ভোটের আগে ঠিক কি প্রত্যাশা রাখছেন আপনারা? আমরা চাইছি এই সরকার চেঞ্জ হোক, রং বদল হোক, এটা চাইছেন? সিপিএম ছিল দীর্ঘ 34 বছর, কিন্তু বহুত কাজ হচ্ছে আমাদের নদী এলাকা, কিংবা ঘরদোর ভেঙে গেছে, মানুষ সুযোগ সুবিধা পেয়েছে। এখন বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাড়িটা যেখানে আছে, এটা নারায়ণপুর ও কুমড়োপাড়া মানে অঞ্চলের হাঁপাবি রাস্তার এপারা আমার নারায়ণপুর, ওপারা কুমড়োপাড়া এমনই। কিন্তু আমাদের এখানে কোনো জলের ব্যবস্থা নেই আজ পর্যন্ত, অথচ ভেঙেছে কুমড়োপাড়া ও নারায়ণপুর দুটোই রাস্তায় ভেঙেছে, নদী বাঁধ দুটো সব। তা সেখানে আমরা কোনো সুবিধা পাইনি। উপরন্ত আজকে জল খাবো, তাও যেতে হচ্ছে আমাদের কোথাও, আমাদের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যেতে হচ্ছে জল আনতে। তারা কত দেখবে আমাদের, কিন্তু কুমড়োপাড়া অঞ্চল কোনো সুযোগ সুবিধা আমাদের আজ পর্যন্ত কিছু দেয়। পঞ্চায়েত ভোটের আগে এই সমস্ত কথাগুলো কি আপনারা তুলে ধরেছিলেন সরকারের কাছে, বা যিনি পঞ্চায়েত ব্যবস্থার
যখন চালু হয় আর কি পঞ্চায়েত ভোটের আগে, এই কথাগুলো কি আপনারা তুলেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। কোনো সত্ত্বেও কাজ হয়নি, দেখেও যায়নি পঞ্চায়েত। কিন্তু নারায়ণপুর পঞ্চায়েত এখানে থেকে গেছে, কিন্তু আমাদের কুমড়োপাড়া পঞ্চায়েত এখানে আসেনি, দেখেও নি যে আমরা কেমনভাবে বসবাস করছি। তিরপলের ঘর করে বউ বাচ্চা নিয়ে 1 বছর পুরো কেটে গেল ওখানে, তাও কিন্তু কিছুই হয়নি আমাদের। একটা তিরপল দিয়েছে অঞ্চল থেকে, তাও কত কইবার চেয়েছে আমার ওপরে, তা লাস্ট পর্যন্ত তিরপলে দিল, নিয়ে চলে এসেছি। ওই তিরপলটা বর্তমান ওই সাইডে, আমার ঘর ওই সাইডে গেলে তিরপলটা উপরে তোলা আছে, দেখা পাবে। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এখানকার একজন বাসিন্দাকে, তার থেকে জেনে নেব বেশ কিছু প্রশ্ন। 2024 লোকসভা নির্বাচন তো চলে এলো, সেই ভোট নিয়ে আপনাদের কি প্রত্যাশা? মানে আপনারা যেই দলই সাংসদ হোক না কেন, যেই দল থেকেই জিতুক না কেন, আপনারা ঠিক কি চাইছেন? আপনাদের মূল উদ্দেশ্যটা কি, যে এই আমাদের এলাকায় এগুলো হলে ভালো হয়, সেগুলো আপনি যদি একটু তুলে ধরেন। আমাদের এলাকায় আমরা চাইছি যে আমাদের কাজটা হলে আমরা ভালো হয়, আমরা যেন কাজটাই আমাদের চাই। হ্যাঁ, কি মনে হয় যে বর্তমান যে সরকার আছেন সেটা কি থাকুক, নাকি রং একটু পরিবর্তন হোক, বা সরকার যদি পরিবর্তন হয় সেটার উপর আপনারা আশাবাদী, এটা কি মনে করছেন? না, আমরা চাইছি যে রং পাল্টানোর দরকার। রং না পাল্টালে আমরা এলাকায় এলাকায় কাজ মানে ভালো হচ্ছে না যে সরকার আছে এখন, তা পাল্টালে যদি কাজটা হয়, যেতে ভালো হয়, সেটাই আমরা চাইছি। সরকারি কোনো সাহায্য বা পরিষেবা কি পান? সরকারি পরিষেবা বলতে গেলে আমরা সেরকম কিছুই পাই না। মানে কতটা পেয়েছেন, বা কোনোদিনও কি আপনারা মানে পাওয়ার জন্য কোনো চেষ্টা করেছেন, বা যেটা কি বলে সরকারের পক্ষ থেকে যে দুয়ারে সরকারগুলো, সেখানে বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো কি আপনারা পাচ্ছেন না? দুয়ারে সরকারের যে আসছে, দুয়ারে সরকার বলতে রেশন আমরা পাচ্ছি, এবার আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো কোনো কিছুই আমরা পাচ্ছি না। এই যে আপনাদের এই নদীবাদ এলাকা, এখানে তো দেখতে পাচ্ছি মানে আমফানের সময় কি এখানে খুব যে সমস্যাটা হয়েছিল, বিধ্বস্ত হয়েছিল, সেখান থেকে সরকারি কোনো সাহায্য এসেছিল? না, আমাদের সেখান থেকে কোনো সাহায্য কোনো কিছু আসেনি। উপরন্তু নদী বাঁধ সব ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। পরে মানে সরকারের থেকে হোক আর মানে যে কোনো মানে সরকারি লেভেলে কাজ করুক, কোনো রকম করে মাটি দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে। তা আমরা ওখানে চাইছি যে আমাদের যেন বাঁধটা ভালো হয়, বা এথের কাজটা হয়, কংক্রিটের রাস্তা বা ঢালাইভাবে নদী বাঁধের গায়ে যেন পিচিং করা যায়। গেটের গায়ে গেট আমাদের ভেঙে গেছে, নারায়ণপুর এলাকায় যে গেট, ও গেট যে প্রধান মার খেয়েছিল, ওখানে পুরো রাস্তাটা খারাপ হয়ে আছে, এ পর্যন্ত ভেঙে গেছে। ওখানে যে পরিস্থিতি, এমনি মানুষ ভয়ে মানে বসবাস করছে গ্রামে যারা। আপনার নাম? আমার নাম সনাতন বর। এখন আমরা কথা বললাম মথুরাপুর লোকসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রামে। সেখানে কিন্তু মানুষ চাইছে সরকার একটু বদল হোক, যদিও এখন তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী, তার সাথে রাজনৈতিক মহলে ভোটের আবহাওয়া ঊর্ধ্বমুখী। এখন দেখার এই নিয়ে বঙ্গের যে তুমুল চর্চা হচ্ছে তার ঠিক কি ঘটে।